হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেল কুকিংয়ে আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, একদমই খুব সহজে তৈরি করা যায় চিয়া সিডের শরবত, তার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো খুবই এনার্জেটিক শরবতটা, চলুন তৈরি করি। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিলাম চিয়া সিড। আপনারা কিন্তু অনলাইনে বা বাজারে খুব ভালো মতো দেখে চিয়া সিডটা নেবেন। তার সাথে দেখতে পাচ্ছেন লেবু নিয়ে নিলাম একটি গ্লাস, যেহেতু শরবত করব। তো একটু পরিমাণ মতো পানি, একদমই বেশি না, অল্প পরিমাণ পানি আমি ঢেলে দিলাম। চিয়া সিডগুলো একটু ভিজিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঢেলে দিয়েছি। আপনারা যদি সকালে বা বিকালে অন্তত দিনে একবার এই চিয়া সিডের শরবত খান, দেখবেন আপনার শরীরে কিন্তু অনেক এনার্জি আসবে। আর আপনার কিন্তু রেগুলার যে অ্যাক্টিভিটিস সেটার কোনো ঘাটতি হবে না। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সুন্দর করে পানিতে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু চিয়া সিডটা দলা দলা ধরে যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে আখের গুড় দিয়ে শরবতটা করব, যেহেতু চিনি দিয়ে স্কিপ করা লাগে আমাদের, চিনিটা আসলে কম খাওয়াই ভালো। আর আখের গুড়টা যদি আপনি শরবতে ইউজ করেন, দেখবেন আপনার কিন্তু শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। এটা কিন্তু খুবই বেস্ট একটা অপশন। দিয়ে দিলাম একটু লবণ, অবশ্যই লবণ দিতে হবে। এই গরমে কিন্তু আমাদের শরীর থেকে অনেক ঘাম ঝরে যায়, শরীরে কিন্তু লবণের অনেক ঘাটতি দেখা দেয়। তো এইভাবে কিন্তু আপনার বাচ্চাদেরকে যখন স্কুল থেকে আসে তখন কিন্তু এরকম এক গ্লাস চিয়া সিডের শরবত অবশ্যই দিতে পারেন। এইভাবে দেখতে পাচ্ছেন ভালো মতো আমি মিক্স করে নিয়েছি। এখন আমি চিয়া সিডের এই মিশ্রণটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা যদি আর অনেকক্ষণ রাখতে পারেন, তবে ইনস্ট্যান্টলি কিন্তু এভাবে চিয়া সিডের শরবত আমরা খেতে পারি। দেখতে পাচ্ছেন এখন আমি লেবুগুলোকে টুকরো করে নেব, যে লেবুর টুকরোগুলো নিয়েছি। আর বরফের টুকরো লাগবে আমার। এখন আমি এখানে 4 টুকরোর জায়গায় আমি 3 টুকরো লেবু রস এখানে ঢেলে দিব। হাত দিয়ে আমি দেখতে পাচ্ছেন গ্লাসের উপরে সুন্দর করে আমি রসটা নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখে দিচ্ছি। লেবুটা দিলে আপনার শরীরে যে ভিটামিন সির ঘাটতি থাকে সেটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এভাবে সুন্দর মতো আপনি নেড়েচেড়ে নেবেন। আমরা কিন্তু এভাবেই প্রতিনিয়ত 1 গ্লাস চিয়া সিডের শরবত খেতে পারি। তার একটু পানি এভাবে অ্যাড করে লাস্টে বরফের টুকরা দিয়ে প্রেজেন্ট করে দিলাম। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।